আগে নির্বাচন হতো, মানুষ ভোট দিয়ে ঠিক করতো সরকারে কে বসবে, মানুষ সরকার নির্বাচিত করত, আর এখন সরকার ভোটার চিহ্নিত করছে। আপনি ভাবুন কি অবস্থা, কে ভোট দেবে এই পাড়া থেকে? নরেন্দ্র মোদী দিল্লি থেকে বলে দিচ্ছে এই কজন ভোট দেবে আর এই কজনকে বাদ দিয়ে দাও, বাংলাদেশে পাঠিয়ে দাও। কার ক্ষমতা বেশি মোদিজি? 10 কোটি মানুষ না বিজেপির জমিদার? বহিরাগত জল্লাদ না খেটে খাওয়া মানুষ? আজকে কোর্টে হারালাম, এপ্রিলে ভোটে হারাবো। আজকে আস্তে আস্তে যে খবর পেলাম, 1 কোটি মানুষকে বেছে বেছে যারা ভোটার তালিকা থেকে বাদ দেবো বলেছিল, এই জয় মামাটি মানুষের, এই জয় খেটে খাওয়া মানুষের, এই জয় বাংলার। যারা বাংলার মানুষকে খালি ভাতে মেরে চুপ করে বসে থাকেনি, আমাদের মৌলিক অধিকার ভোটাধিকার কেড়ে নিতে চেয়েছে, তাদের দু গালে দুটো কষিয়ে থাপ্পড় মেরেছে দেশের সর্বোচ্চ আদালত। তাহলে কার ক্ষমতা বেশি মোদিজি? 10 কোটি মানুষ না বিজেপির জমিদার? বহিরাগত জল্লাদ না খেটে খাওয়া মানুষ? আজকে কোর্টে হারালাম, এপ্রিলে ভোটে হারাবো। তৈরি থাকো। বাংলার মাটি দুর্জয় ঘাটি। এটা উত্তরপ্রদেশ, বিহার, মধ্যপ্রদেশ, গুজরাট নয়। এই মাটি স্বাধীনতা আন্দোলন নবজাগরণে পথ দেখিয়েছিল। আমরা বহিরাগতদের কাছে মাথা নত করি না। গলা কেটে দিলেও জয় বাংলা বেরোবে, তৃণমূল কংগ্রেস জিন্দাবাদ বেরোবে। বশ্যতা স্বীকার করতে বাংলার মানুষ জানে না, মেরুদণ্ড বিক্রি করতে বাংলার মানুষ জানে না, আত্মসমর্পণ করতে বাংলার মানুষ জানে না। আমরা যে দাবিগুলো নিয়ে সোচ্চার হয়েছিলাম, পার্লামেন্টের ভিতরে বাইরে, কোর্টে, পথে ঘাটে, মাঠে, জনসভায়, মিছিলে, মিটিংয়ে, আজকে সেই দাবিকে মান্যতা দিল দেশের সর্বোচ্চ আদালত। বলেছে শুধু লিস্ট রিলিজ হবে না, গ্রাম পঞ্চায়েত ধরে ধরে তালিকা পঞ্চায়েতের অফিসে টাঙাতে হবে কার নাম হিয়ারিং এ ডাকা হচ্ছে, কাকে ডাকা হচ্ছে, কি কারণে ডাকা হচ্ছে। আমরা এটাই তো চেয়েছিলাম। সম্রাট বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের মাটি, দেশের প্রধানমন্ত্রী সাহিত্য সম্রাট বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়কে বলছে বঙ্কিম দা। ছোটবেলায় চায়ের দোকানে বসে যেন ক্যারাম খেলতো একসাথে। দেশের স্বরাষ্ট্রমন্ত্রী রবীন্দ্রনাথ ঠাকুরকে বলছে রবীন্দ্রনাথ সান্যাল। দেখে দেখেও ভুল পড়ছে। বিজেপির সর্বভারতীয় সভাপতি জেপি নাড্ডা বলছে রবীন্দ্রনাথ ঠাকুরের জন্মস্থান শান্তিনিকেতন। এদের বাংলার প্রাক্তন সভাপতি সুকান্ত মজুমদার, তিনি স্বামী বিবেকানন্দকে বলছেন অজ্ঞ বামপন্থী প্রোডাক্ট। যাদের নেতৃত্বাধীন 2019 সালের নির্বাচনে প্রাক্কালে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের মূর্তি ভেঙেছিল কলকাতার রাজপথে, যারা স্বামী বিবেকানন্দকে অপমানিত করে, যাদের নেতারা মা দুর্গার বংশ পরিচয় নিয়ে প্রশ্ন তোলে, যারা আমাদের ভাষাকে অস্বীকার করে, তাদেরকে এমন ভাবে এবার জবাব দিতে হবে যে এবার 33টা বিধানসভার মধ্যে 33-0 তৃণমূলের পক্ষে করতে হবে। ভোটের দিন লাইনে দাঁড়িয়ে যেভাবে আপনাদেরকে লাইনে দাঁড়িয়ে নোটবন্দির নামে আর ভোটবন্দির এসআইআর এর হিয়ারিং এর নামে আপনাদের বিপর্যস্ত হেনস্থা করেছে, লাইনে দাঁড়িয়ে জোড়া ফুলে ভোট দেবেন। যেদিনকে ভোট বাক্স খুলবে, যেদিনকে ভোট বাক্স খুলবে,
পদ্ম ফুলের নেতারা যেন চোখে সর্ষে ফুল দেখে, এটা আমাদের সুনিশ্চিত করতে হবে। বাংলার মুখ্যমন্ত্রীর নাম মমতা বন্দ্যোপাধ্যায়, রয়েছে মামাটি মানুষ সরকার। আর তৃণমূলের জেদ আর মমতা বন্দ্যোপাধ্যায়ের জেদ কি? বিজেপির নেতাদের বলবো মাঠে নামার আগে সিপিএম এর থেকে ক্লাস নিয়ে এসো। 34 বছরের জগদ্দল পাথরকে ভেঙে চূর্ণ বিচূর্ণ করেছিল একা মানুষকে সংগঠিত করে। যে মহিলা করেছিলেন তার নাম মমতা বন্দ্যোপাধ্যায়। ধমকে চমকে লাভ নেই। আমরা বিশুদ্ধ লোহার মতো, যত ধমকাবে, যত চমকাবে, যত মারবে, যত পোড়াবে, যত তাতাবে, সেই লোহা তত শক্তিশালী হবে। কি করেনি এরা? বিভিন্ন জায়গায় উড়িষ্যা, গুজরাট, মধ্যপ্রদেশ, মহারাষ্ট্র, ছত্তিশগড়, যেখানে বিজেপি ক্ষমতায়, এমনকি দিল্লিতেও জোর জবরদস্তি খালি বাংলায় কথা বলেছে বলে বাংলাদেশি বলে দাগিয়ে দিয়ে পুশব্যাক করে পাঠিয়ে দিয়েছে বাংলাদেশের মাটিতে। বাঙালিকে, যে বাঙালি না থাকলে, যে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর না থাকলে আজকে নিজের নামটা নরেন্দ্র মোদী, অমিত শাহ আর জেপি নাড্ডা লিখতে পারতো না, সেই বাঙালিকে বাংলাদেশি বলা। আমাদের বলেছিল বাংলাদেশিদের স্বর্গরাজ্য। এসআইআর এর যখন ড্রাফট রোল খসড়া তালিকা প্রকাশিত হলো, সব থেকে কম নাম যদি কোথাও ডিলিট হয়ে থাকে সেটা বাংলার, সব থেকে বেশি নাম যদি কোথাও ডিলিট হয়ে থাকে সেটা গুজরাট আর উত্তরপ্রদেশ। হার্ট অ্যাটাকে আক্রান্ত হয় বা কোনো বয়োজ্যেষ্ঠ মানুষ দুরারোগ্য ব্যাধিতে আক্রান্ত হয়, ফোন করে অ্যাম্বুলেন্স ডাকো, চালকের ধর্ম কি জিজ্ঞেস করো, হিন্দু না মুসলমান। যে মঞ্চে দাঁড়িয়ে মমতা ব্যানার্জির বাপ্পাপান্ত করো, মঞ্চটা যারা বেঁধেছে, কাঁধে করে যারা বাস নিয়ে সাজিয়েছে, দড়ি দিয়ে বেঁধেছে, মাঠটায় যে পতাকা লাগিয়েছে, তার ধর্ম কি হিন্দু না মুসলমান জিজ্ঞেস করো। যে গাড়ি করে টোটো করে ঘুরে বেড়াও, সেই গাড়ি যে বানিয়েছে তার ধর্ম কি হিন্দু না মুসলমান জিজ্ঞেস করো। জিজ্ঞেস করো যে বাড়িতে থাকছো, বাড়িটা যে গড়েছে, যে তৈরি করেছে, সেই কারিগরের ধর্ম কি হিন্দু না মুসলমান জিজ্ঞেস করো। আমাদেরকে হিন্দু মুসলমান শেখাবে? এই মাটি সম্প্রীতির মাটি, বৈচিত্র্যের মধ্যে একতাই আমাদের মূল মন্ত্র। নানা ভাষা, নানা মত, নানা পরিধান, বিবিধের মাঝে দেখো মিলন মহান। আমরা যদি বিশ্বাস করি হিন্দু ধর্মে, আমরা স্বামী বিবেকানন্দর হিন্দু ধর্মে বিশ্বাস করি, আমরা যোগী আদিত্যনাথের হিন্দু ধর্মে বিশ্বাস করি না। যারা বাংলার কৃষ্টি জানে না, সংস্কৃতি জানে না, যে মঞ্চ থেকে ভাষণ দেয়, পিছনে বাংলায় কি লেখা আছে এক শব্দ পড়তে পারবে না, তারা নাকি আবার সোনার বাংলা করবে। সোনার বাংলাও বলতে পারে না, শোনা। আরে ভাই, একটু ট্রেনিং নিয়ে তো আয়। একটা শব্দ 15 মিনিট প্র্যাকটিস করলেও ঠিক করে বলা যায়, তাও বলবে না। আগে নির্বাচন হতো, মানুষ ভোট দিয়ে ঠিক করতো সরকারে কে বসবে, মানুষ সরকার নির্বাচিত করত, আর এখন সরকার ভোটার চিহ্নিত করছে। আপনি ভাবুন কি অবস্থা। কে ভোট দেবে এই পাড়া থেকে? নরেন্দ্র মোদী দিল্লি থেকে বলে দিচ্ছে এই কজন ভোট দেবে আর এই কজনকে বাদ দিয়ে দাও, বাংলাদেশে পাঠিয়ে দাও। আমাদেরকে ঘুষপেটিয়া বলে। কাদের নোটিশ পাঠিয়েছে দেখেছেন? অমর্ত্য সেন, অমিত শাহ, নরেন্দ্র মোদীর চোখে ঘুষপেটিয়া। অভিনেতা দেব, নরেন্দ্র মোদী অমিত শাহর চোখে ঘুষপেটিয়া। আমাদের মথুরাপুরের সাংসদ বাপি হালদার, তপশিলি ছেলে, দেশের সাংসদ, যে নির্বাচন কমিশন ভোট করে তাকে সাংসদ করেছে, তাকে হিয়ারিং এর নোটিশ পাঠাচ্ছে। গালাগালি দেওয়া, মমতা বন্দ্যোপাধ্যায়ের বাপ্পাপান্ত করা, আমাকে গালাগালি দেওয়া দিন, কোনো অসুবিধা নেই। আপনি তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে রাজনৈতিকভাবে লড়ুন, কেউ বারণ করছে না, কিন্তু রাজনৈতিকভাবে মোকাবিলা না করতে পেরে আপনি একদিকে এজেন্সি, একদিকে নির্বাচন কমিশন, একদিকে সংবাদ মাধ্যম, একদিকে বিচার ব্যবস্থা, একদিকে সেন্ট্রাল ফোর্স, অর্থবল,
সবাইকে কাজে লাগিয়ে বাংলার মানুষকে বিভ্রান্ত করতে চাইছেন। আজকে জয় তো বাংলার মানুষের হলো, আর যারা বাংলার মানুষকে অত্যাচারিত করেছো, এই কাছারি ময়দানের মাটি থেকে আগামী দিন চ্যালেঞ্জ ছুড়ে দিয়ে যাচ্ছি, 250-র বেশি আসন পেয়ে তৃণমূল জিতবে, আর 50-এর নিচে বিজেপিকে নামাবো। দায় দায়িত্ব যেমন আমরা যারা এখানে আছি আমাদের সকলের, দায় দায়িত্ব আপনাদের সকলেরও। আমি কবি সুকান্তর কথায় বলি, আদিম হিংস্র মানবিকতার আমি যদি কেউ হই, স্বজন হারানো শ্মশানে তোদের চিতা আমি তুলবই। যারা আমাদের শিক্ষা দিতে গেছো, যারা আমাদের টাইট করতে চেয়েছো, টাইট নিজেরা হবে। রবীন্দ্রনাথ ঠাকুর বলেছিল না, হাউই কহিল মোর কি সাহস ভাই, তারকার গায়ে আমি দিয়ে আসি ছাই। কবি কহে তারকারও লাগে না কো কিছু, সে ছাই ফিরিয়ে আসে তরি পিছু পিছু। আকাশের দিকে তাকিয়ে থুতু ছেটালে সেই থুতু নিজের গায়ে এসেই পড়ে। এদের এত অহংকার, এত দম্ভ, এত ঔদ্ধত্য। দুদিন আগে মালদা থেকে, গতকাল সিঙ্গুরের মাটি থেকে দেশের প্রধানমন্ত্রী বলছেন, বিজেপির স্লোগান বেঁধে দিয়েছেন। স্লোগান কি? তিনি বলছেন পাল্টানো দরকার, তাই নাকি চাই বিজেপি সরকার। আমি প্রধানমন্ত্রীর সাথে একমত, পাল্টানো দরকার, পরিবর্তন দরকার, কিন্তু পরিবর্তন হবে বিজেপির আর বিজেপির বহিরাগত নেতাদের, বাংলার মানুষের পরিবর্তন হবে না। তার কারণ যারা জয় শ্রীরাম বলে সভা শুরু করত, পরিবর্তন তাদের হয়েছে। আজকে জয় মা দুর্গার, জয় মা কালী বলে সভা শুরু করতে হচ্ছে। পাল্টেছে কে? পাল্টেছে বিজেপি। ঠেলায় না পড়লে বেড়াল গাছে ওঠে না।